বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর জানো তো আজকে কি হয়েছে? আজকে হয়েছে হচ্ছে সকালবেলা, আজকে অন্যদিন তো দেখো 7টার মধ্যে উঠে পড়ি, আজকে না 6:45টায় অ্যালার্ম বেজেছে। এবার অ্যালার্মটা অফ করে যেই না এই পাশ ফিরে শুয়েছি, উঠে দেখি ঘড়িতে 7:45। আর জানো তো প্রথমে তো দেখে বিশ্বাসই হয়নি যে 7:45 বাজে। পরে যখন মানে কি বলবো, ঘুমের ঝুলুনিটা কাটার পর যখন দেখলাম 7:45, তখন মনে হলো যেন আমার সব দেরি হয়ে গেল, আমি কি করে সব কিছু কমপ্লিট করব। তো কোনো রকমের তাড়াহুড়ো করে নিচের কাজ শেষ করে, আর যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তখন কিন্তু দেখেছো ওপরে চলে এসেছি, যার জন্য আজকে নিচে কি করেছি কিচ্ছু তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। আর তার মধ্যে কি বলো তো, আজকে তো রবিবার, আবার বাজারেও যেতে হবে, আবার ঘরের সমস্ত কাজও আমাকে করতে হবে। তাই একদম তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছি, কারণ 9:30টার মধ্যে যদি বাজারে না যায় না, আজকে রবিবার তো বাজারে কিন্তু প্রচণ্ড ভিড়ও হয়, আবার সব কিছু শেষ করে আমাকে এসে বাড়িটাও সামলাতে হবে। তো দেখতে পাচ্ছ কি তাড়াতাড়ি রেডি হচ্ছি, মানে বাইরে এত রোদ না, সানস্ক্রিনটা না দিলে নয়। তো সেই জন্য কোনো রকমে একটা অ্যাপ্লাই করে চলে গেলাম। পরে রাস্তায় গিয়ে মনে পড়ছে, সানস্ক্রিনের আগে তো একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম না, ওই জন্যই মনে হয় ওরকম মানে অ্যাপ্লাই করতে গিয়ে ঠিকঠাক স্প্রেড হচ্ছিল না। তো তারপরে দেখো দেখলাম রোদটা উঠে গেছে, আবার কখন ছাদে আসার টাইম হবে মানে মনেও পড়বে না ছাদে আসার কথা। তো জামা কাপড়গুলো ওখানে দিয়ে দিলাম, আর এদিকে গাছ কটাতেও জল দিয়ে দিলাম। আর একটু সকালবেলা তো প্রচণ্ড রোদ উঠেছে, আজকে বেশ ভালো মতোই মানে গাছগুলোর জল প্রয়োজন হবে। তো তারপর দেখো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আর এসে এই যে ভিড় ভাট্টার মধ্যে প্রথমেই আগে কিনে নিলাম মাছ কটা, কারণ বেশ 2-3 দিনের মতো মাছ কিনবো, তাই দেখলাম মাছের ঝামেলাটা আগে মিটিয়ে নেই। তো তারপর বাজার থেকে অনেক সবজিপাতি কেনা হয়েছে, সেগুলো দ্বারাও তোমাদের সাথে পরে শেয়ার করছি। মানে বাজারে আমার পক্ষে আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ বুঝতেই পারছো একা হাত 2-3টে ব্যাগ, মানে ফোনটা যে ঠিকঠাক অক্ষত অবস্থায় বাড়ি আসে এইটাই আমার কাছে অনেক। তো এই দেখো বাড়ি এসে আজকে আর কি বাপির টিফিনটা আগে দিয়ে দিলাম, আর আমিও আজকে তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ এতটা বাজারঘাট করে না প্রচণ্ড জানো তো আজকে খিদে পেয়ে গেছে। তো আসার সময় এই যে পরোটার তরকারি নিয়ে এসেছিলাম, মানে এই বাইরের পরোটা তরকারি আমার এত প্রিয়। তো দেখলাম যতক্ষণ আজকে সময়ও আমার হাতে কম আছে আর খিদেটাও পেয়েছে, তো আসার সময় নিয়ে এসেছিলাম। আর কি বলতো, এগুলো খেতে না যখন খাই তখন কিন্তু খুব ভালো লাগে, পরে কিন্তু বেশ পেটের একটুখানি গন্ডগোল দেখা দেয়। তো ইচ্ছা অনেক থাকলেও কিন্তু খাই না খুব একটা, খুব রেয়ারলি খাওয়া হয়। তো তারপর এখন এখানে আগে মাছগুলোকে ধুয়ে নিলাম, আর যেহেতু বললাম না 2-3 দিনের মাছ কিনবো, তো আজকে যে কটা মাছ রান্না করবো সে কটাকে আলাদা করে নিলাম, আর বাকিগুলো এই যে কন্টেনারের মধ্যে করে ফ্রিজে দিয়ে দেবো। আর ওইদিকে কিনে এনেছি না আজকে বেশ খানিকটা মাছের ডিম, ভেবেছি একদিনকে মাছের ডিমের বড়ার তরকারি করবো। দারুণ লাগে বলো খেতে। তো তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো আজকের বাজার দেখতে পাচ্ছ, মানে যা শাক পাতা বাজারে ছিল সব মনে হয় আজকে আমি তুলে নিয়ে চলে এসেছি। তো এই যে বাজারঘাট সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কি করছিলাম বলো তো, আমি বাজার নামাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে কি রান্না করবো, মানে এত শাকসবজি কিনে নিয়ে এসেছি না, মানে নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে কোনটা আগে করব কোনটা পরে করব। দেখবা শীতকালের শাকসবজি কিন্তু দেখলেই মনে হয় অনেক কিছু কিনি। তো এই যে ভাবলাম আজকে একটুখানি যতক্ষণ সব রকম সবজি রয়েছে, আর বাপি ভেজ ডালটা খেতে ভালোবাসে, তাই ভাবলাম আজকে একটুখানি ভেজ ডাল করা যাক। তো সেই মতো এই দেখো কাটাকাটি স্টার্ট করে দিয়েছি। আজকে যেন সব কিছুই ছিল আর কি, গাজর, বিনস। আর ভেজ ডালে কি বেগুন ভাজা না হলে চলে বলো, তাই এখানে কিছু বেগুনও কেটে নিচ্ছি। দেখলে নিচে কাজ করছিলাম, মাঝখানে না উপরে চলে এসেছি, এখন এই 12:30 মতো বাজে আর কি, 12টায় এসেছি, এখন 12:30 বেজে গেছে। তার কারণ হচ্ছে এতক্ষণ বসে বসে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম আর কি, রাতের দিকে টাইম হচ্ছে না, তো আমাকে এখনই দিতে হচ্ছে। এখন যাবো হচ্ছে নিচে, কারণ নিচে এখন আমার প্রচুর কাজ বাকি। চলো এখন আগে নিচে যাবো। তো এই যে নিচে এসে আর কোনো দিকে না তাকিয়ে দেখো সোজা রান্না শুরু করে দিয়েছি আর কি। যখন উপরে গিয়েছিলাম না তার আগে ডালটা সেদ্ধ করে গিয়েছিলাম, যে জানি ডালটা যদি এই ফাঁকে সেদ্ধ হয়ে থাকে পরে কিন্তু আমার রান্নার ক্ষেত্রে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। সব কিছু যতক্ষণ একা হাতে সামলাতে হচ্ছে, একটু তো প্ল্যান মাফিক বুঝে শুনে করতেই হবে বলো। আর আজকে তো দেখলে উঠতেও দেরি হয়েছে, তো সব দিয়ে আজকে পুরো আমার লেজে গোবরে অবস্থা হয়ে গেছে। আর আজকে রবিবার বলে মানে
কোনো তো ছুটি হবে না। কৌশিক যদি মানে এখানে যদি থাকতো রবিবার হলে ও কিন্তু অনেকটা হেল্প করে দেয়, কিন্তু এখন বাপিরও যা শরীরের কন্ডিশান, বাপিও কোনো হেল্প করতে পারবে না। বাপিকে তো ডাক্তারের নড়াচড়া করাই বারণ করে দিয়েছে, আর কি একটা মেজর অপারেশন হয়েছে চোখে, তো সেই জন্যে সব কিছু আমাকেই মেনটেন করতে হচ্ছে, তাই একটুখানি প্ল্যান মাফিক কাজ তো আমাকেও করতে হবে। তো ওদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন ওপর থেকে ভাবলাম একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিই, খেতে কিন্তু খুব ভালোই লাগবে। আর জানো বাপি খেতে বসে বলেছে ধনেপাতা দিয়েছে, ফ্লেভারটা খুব সুন্দর উঠেছে। আর এইবার এই যে বেগুন ভাজা, শীতকালের বেগুন ভাজাতে দেখবে একটাই সমস্যা, যতই তেল দেওয়া হোক না কেন টুক করে কিন্তু তেলটা টেনে নেয়। তো কোনো রকমে একটা তেলটা মানে কড়ার মধ্যে দিয়ে না বেগুনের গায়ে একটু একটু লাগিয়ে ওপর দিয়ে সামান্য তেল ছড়িয়ে দিয়ে না গ্যাসটা একটুখানি খানিকক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তারপরে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে বেগুনের অবস্থা, মানে একদম কড়া ভাজা হয়নি, তবে ওই সেদ্ধও হয়ে গেছে, আবার বেশি তেলও হয়নি। নাহলে দেখবে বেগুন ভাজার সময় যা তেলটা পড়ে না, পরে যখন বেগুনগুলো তুলে রাখা হয় দেখবে বাটির নিচে কতটা তেল পড়ে থাকে। আর ভাবো তো ওই অত তেল বেগুনটা টেনেছিল। তো তারপর এখানে আজকে ভাজা করছি হচ্ছে বেতর শাক ভাজা। তো ওইগুলো মানে শাক ভাজাটা বসিয়ে দিয়ে এখানে এখন লঙ্কাগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোকেও আর কি ছাড়িয়ে রেখে দেবো, নাহলে কিন্তু 2-3 দিন পর এমনি দেখবা গোড়াগুলোও পচে যায়, তার সাথে কিন্তু লঙ্কাটাও পচে যায়। বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্যে। আর তোমরা আজকে যারা ভিডিওটা আমার দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো তো। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে একদমই ভুলো না। আর তোমরা যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো এবং ভিডিওটা তোমাদের ভালো লাগছে, তো তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এবার চলো মাছের ঝোলটা করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আমার গত দিনের ব্লগে কমেন্ট করেছে কারা বলো তো, তোমরা প্রায় নামটা শুনে থাকবে, সেটা হচ্ছে সাজিয়া ব্লগস থেকে, আর করেছে ফাল্গুনী সরকার দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে পারমিতা দিদিভাই আর পিঙ্কি সাহা। তো পারমিতা দি আর পিঙ্কি সাহা দিদিভাই তুমি মানে তোমরা লিখেছো যে তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগছে। এটা শুনে যে আমি কতটা খুশি হয়েছি সেটা আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, কারণ সারাদিন এতটা কষ্ট করে ভিডিও শ্যুট করে এডিট করে যখন তোমাদের কাছে একদম প্রপারলি দিতে পারি আর সেটা তোমাদের পছন্দ হয়, সেখানেই কিন্তু আমার ভিডিও বানানোর একদম যথার্থ সার্থকতাও আমি পেয়ে যাই। আর কমেন্ট করেছিল হচ্ছে চাঁদনি খাতুন। তো দিদি তুমি জিজ্ঞেস করেছিলে যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও থাম্বনেল বানাই, তো সত্যি কথা বলতে আমি কোনো অ্যাপ দিয়ে থাম্বনেল বানাই না। আর কি গ্যালারিতে দেখবা 3-4খানা আর কি ফটো সিলেক্ট করার পর না উপর থেকেই ওখানে অপশান দেয় যে কোলাজ বানানো, তো সেইখান থেকেই আমি আমার পছন্দ মতো ছবি দিয়ে কোলাজ বানিয়ে নিই। আর এছাড়া দেখবে প্লে স্টোরে গিয়ে থাম্বনেল মেকার নামে যদি তুমি সার্চ করো অনেক কিন্তু থাম্বনেল বানানোর অ্যাপ পাওয়া যায়, তো সেখান থেকে তুমি তোমার পছন্দ মতো অ্যাপ ডাউনলোড করেও কিন্তু থাম্বনেল বানাতে পারো। আর বর্ণালী মণ্ডল দিদিভাই তুমি লিখেছিলে আমার বেডশিটটা খুব সুন্দর, তো সত্যি গো বেডশিটটা খুব সুন্দর দেখতে, তবে চয়েসটা কিন্তু একেবারেই আমার না, চয়েসটা হচ্ছে আমার মানে শাশুড়ি মা আর কৌশিকের ছিল, তো ওদের চয়েসও কিন্তু বেশ ভালো, সেটা তোমরা বুঝতেই পারছো। তো দেখো সমস্ত কাজ টাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি ঘরে, আর কি স্নানও কমপ্লিট হয়ে গেছে। এখন একটুখানি দেখবে শীতকালে যদি কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা না যায় না, স্নানের পর যেন হাত পাগুলো আরও বেশি বেশি করে টানে। তো এই যে এখন একটুখানি নিজেকে সময় দেওয়া হয়ে গেল, ওই ঘড়ি ধরে 5 মিনিট, মানে প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে থাকি আর কি এত স্পিডে আমি করি, আর বেশি কিছু অ্যাপ্লাই করতে আমার ভালোও লাগে না। তো এই যে তারপর পুজো দিয়ে নিয়েছি, আর এখন এই যে আজকে আমাদের রান্না বান্না, এই যে ভেজ ডাল, এখানে রয়েছে হচ্ছে মৃগেল মাছের ঝোল, আর হচ্ছে বেগুন ভাজা, সাথে কিছু শশাও কেটে নিয়েছি, আর এখানে রয়েছে হচ্ছে বেতর শাক ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো এরপর এই যে যথারীতি বাপিকে এখানে খেতে দিয়ে দিলাম। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেই সন্ধেবেলা, এখন এই 5:45 মতো বাজে, এখন এখানে সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর বাড়ি এসে কিন্তু এরকম করে বেশ সাজিয়ে গুছিয়ে সন্ধে দিতেও আমার দারুণ লাগছে গো। এখন এই সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে রেডি হয়েছি, এখন বেরোবো একটুখানি বাজারে, কিছু ছোট্টখাট্টো কাজ রয়েছে, মানে সকালে মনে ছিল না, তো সেগুলো এখন করতে যাব। আর আজকে যে দেখতে পাচ্ছি এই যে পঞ্চুটা, এটা আজকে প্রথম পরলাম, আর এটা একটুখানি বেশি স্পেশাল, কারণ এটা যখন ঘুরতে গেছিলাম বৈষ্ণবদেবী ঘাটটাতে, তো সেখান থেকে কেনা, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, আর এটা আমারও মেমোরিতে থেকে যাক।
তো এই পঞ্চুটা পরে আমাকে কেমন লাগছে আর পঞ্চুটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো এই যে রেডি হওয়া কমপ্লিট, তারপর চলে গিয়েছিলাম হচ্ছে বাজারে, আর বাজারে গিয়ে বেশ কিছু কাজ কমপ্লিট করে চলে এসেছি এখন বাড়িতে। এখন কি করছি বলো তো, বাপি আর মানে বাপির চেয়ারে বসে রয়েছে, আমি নিচে বসে আমার কাজগুলো করছি আর সাথে সাথে বাপির সাথে গল্পও করছিলাম, যার ফলে তো সমস্ত কাজ আমার তাড়াতাড়ি হয়ে গেল। নিচের মোটামুটি কাজ কমপ্লিট করে এখন এসেছি একটুখানি ঘরে সামান্য একটু রেস্ট নেবো, আর পাচ্ছি না। তার মধ্যে যেন কী হলো দেখলেন, ওখানে বাসনটা গোছাচ্ছিলাম, গামলার জলটা ফেলতে গিয়ে পুরো আমার জামায় পড়লো, নাইটিটাও ভিজে গেল এই ঠান্ডার মধ্যে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।